রিসেন্টলি ইউজ করা সম্ভব যদি কিনা ডে টু ডে পারপাসে মানে কোনো রকম অপ্রয়োজনীয় অ্যাপস ট্যাপস ছাড়া একটু রিসেন্টলি ইউজ করেন তাহলে এটা পারফরমেন্স কিন্তু সেরাই থাকবে। মানে মোট কথা একটা 14,000 টাকার ফোন হিসাবে আমি টোটালি স্যাটিসফাইড ছিলাম। আসসালামু আলাইকুম ভাইরে ভাই, নট লাইক ভাইরে ভাই। S24 এ কিন্তু ভাই এখন সেই মজা, 108 মেগাপিক্সেল ক্যামেরাও দিছে, কালার চেঞ্জিং টেকনোলজি থাকতেছে, R4 চিপসেটও দিছে এন্ড আরো কত কি। দামটা কিন্তু শুধুমাত্র ভাই 13,990 টাকা। বেশি খুশি হওয়ার দরকার নাই, এটা কিন্তু স্যামসাং S24 না, Itel S24 এন্ড এন্ট্রি বাজেটে এই ফোনটি অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস হিসেবে আপনার জন্য কতটা সুইটেবল হবে সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করবো। সাথে আছি আমি শেখ হাসিব এন্ড আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় টেক চ্যানেল টেক Sheikh01। বরাবরের মতো ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম এন্ড এই মুহূর্তে এটার 128 ভেরিয়েন্টে আলিপ টেলিকম থেকে পারচেজ করতে পারবেন 13,990 টাকাতে। সাথে ডিসকাউন্টের সুযোগ সন্ধানে অবশ্যই ভিডিও রেফার করতে পারেন। ওয়েল, শুরুতেই এটার ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক। ডিজাইনটা যেহেতু একটা সাবজেক্টিভ ব্যাপার, সো এটা আমাদের সবারই মাথায় থাকে, মানে ডিজাইন সুন্দর না হলে কিন্তু কারোরই পছন্দ হয়। যদিও এটা অন্যান্য পপুলার ব্র্যান্ডগুলোর মতো অ্যাপেলকে কপি করে না, ইউনিক একটা ডিজাইন রাখার চেষ্টা করেছে, তবে একটু মানে OnePlus এর একটা ভাইবস পাওয়া যায়। এনিওয়ে, এটা বোথ সাইড কিন্তু প্লাস্টিক বিল্ডের। ব্যাক প্যানেলটি গ্লোসি ভাবে দেখতে বেশ অ্যাট্রাকটিভ লাগবে। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে থাকা ইউনিটের কালার হচ্ছে স্ট্রবেরি ব্ল্যাক। যদিও এটাতে কালার চেঞ্জিং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, তারপরে ব্লু ব্ল্যাক এর কম্বিনেশন মানে সেরকম একটা লাগে। প্রোডাকশন ব্যাটারি অ্যাজ ইউজুয়াল সবই থাকতেছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকটা বাদে। তবে স্টোরি স্পিকার সাউন্ড কোয়ালিটি গুড, মানে কোয়াইট গুড ছিল। মানে মোট কথা একটা 14,000 টাকার ফোন হিসাবে আমি টোটালি স্যাটিসফাইড ছিলাম। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের রেজাল্ট ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল, সুপার স্মুথই বলা যায়, মানে কোনো রকম অ্যানিমেশন ডিলে লক্ষ্য করি। 192 গ্রাম ওয়েটের সাথে এটার হ্যান্ড ফিল ও ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো ছিল। বাই দ্য ওয়ে, এটাকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই এটার ব্ল্যাক কন্টেন্টে থাকা সিপিইউ কেসটি অবশ্যই ব্যবহার করার রিকমেন্ডেশন থাকবে। এটার পারফরম্যান্স সেকশনে মিডিয়াটেক Helio G91 Ultra 12 ন্যানোমিটার আর্কিটেকচারাল ডিজাইনের একটা চিপসেট এটাতে। জিপিইউ সেকশনে Mali G52, নিজস্ব ইউআই তে থাকছে Itel OS 13, অপারেটিং সিস্টেমে রান করতেছে Android ভার্সন 13। সবথেকে মজার ব্যাপার হচ্ছে Itel এই এন্ট্রি বাজেটে ইউনিএসএসসি থেকে মুখ ফিরিয়ে মিডিয়াটেকের মতো একটা চিপসেট দিচ্ছে। স্পেশালি Itel কে এই ব্যাপারটা দিক থেকে একটা থামস দেওয়া যায়। পাবজি টেস্ট করি নাই, তবে ফ্রি ফায়ার টেস্টের রেজাল্ট সন্তোষজনক ছিল। লং টাইম প্লে করার পরে ও ল্যাগি বা বাগ বা মানে ফ্রেম ড্রপ বা ভাল্লুক ওই ধরনের আসলে কোনো কিছু দেখা মেলেন। কিছু পরিমাণে হিট জেনারেট হতে দেখেছি, তাছাড়া 2D গেমগুলোতে সুইটেবল রেজাল্ট ছিল। ইউআই ম্যানেজমেন্ট এভারেজ টাইপের লেগেছে, মাঝে মধ্যে ল্যাগি ইস্যু লক্ষ্য করেছি। মেবি আইটেলের যে নিজস্ব ইউআই সেটাতে প্রবলেম আছে। অ্যাপস ওপেন ক্লোজিং এভারেজ টাইপের ছিল। ব্যাকগ্রাউন্ডে 6 থেকে 7টার মতো অ্যাপস একসাথে রেখে রান করা যাচ্ছিল। রিসেন্টলি ইউজ করা সম্ভব যদি কিনা ডে টু ডে পারপাসে মানে কোনো রকম অপ্রয়োজনীয় অ্যাপস ট্যাপস ছাড়া একটু রিসেন্টলি ইউজ করেন তাহলে এটা পারফরমেন্স কিন্তু সেরাই থাকবে। এন্ড ডিসপ্লে সেকশনে আইপিএস এলসিডি প্যানেলের একটা ডিসপ্লে, 6.6 ইঞ্চ সাইজের একটা ডিসপ্লে দিছে এটাতে। স্ক্রিন টু বডি রেশিও 85.2%, মানে এটার স্ক্রিন টু বডি রেশিও যেটা আছে এটা বাজেট বিবেচনায় কিন্তু ঠিকই আছে। 90 হার্টজ রিফ্রেশ রেট থাকছে, পালস এন্ড কাটআউট ডিসপ্লে, ব্যাপারটা বেশ ভালো। প্রোটেকশনে গরিলা গ্লাস, তবে কোনটা কিভাবে সেটা আসলে জানা যায়। ভাই, ডিসপ্লে সাইজটা কম্প্যাক্ট, তবে কালার অ্যাকুরেসি এভারেজ টাইপের ছিল। সাধারণত একটা ভাব ব্রাইটনেস জনিত ইস্যু লক্ষ্য করেছি। হার্শ সানলাইটে নিজেকে ব্রাইট রাখতে হিমশিম খেয়ে যাচ্ছিল, তবে ইনডোর বা শ্যাডোতে বেশ ভিজিবল ছিল। মিডিয়া কনজিউমারদের কাছে এটা বেশ ভালো লেগে যাবে, তবে যারা একটু বুস্টেড টাইপের কালার দেখতে অভ্যস্ত তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে। ওভারঅল 90 হার্টজ এর রিফ্রেশ রেট, এটা একটা ভালো দিক। পালস ও কাটআউট ডিসপ্লে, এটাও একটা ভালো দিক। বাট 480 নিট স্পিড ব্রাইটনেস, এখানটাতে একটা ইমপ্রুভমেন্ট আনার সুযোগ ছিল। এন্ড কালার অ্যাকুরেসিটা আরো একটু অ্যাডভান্স হতে পারে। মেইন ক্যামেরাতে 108 মেগাপিক্সেল f1.6 পয়েন্ট, 0.08 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই বাজেটে 108 মেগাপিক্সেল দিয়ে তোলা ছবিগুলোর আউটপুট কিন্তু আহামরি লেভেলের বলবো না, তবে এন্ট্রি বাজেটে কিন্তু আসলে ক্লেম করা যাচ্ছে না। ন্যাচারাল টাইপের কালার টোন ছিল, ডিটেইলে বেশ ভালো ছিল, ডাইনামিক রেঞ্জ কয়েক গুড ছিল। ওভারঅল ডে লাইটে এটা আপনাকে একটা সন্তোষজনক আউটপুট দিতে পারবে। তবে ভাই, লো লাইটে বা শ্যাডোতে বেশ হতাশ। নয়েজ লক্ষ্য করা যায়, ডিটেইলে ডাউন হয়ে যাচ্ছিল, শার্পনেস ধরে রাখতে পারে নাই। সেলফিতে 8 মেগাপিক্সেল দিয়ে তোলা ছবিগুলো এভারেজ টাইপের ছিল। ফেস কিছুটা রিয়েল বা ন্যাচারাল টাইপের রেখে তুলতে পারে, কিছুটা স্যাপটেন দেয়, তবে ভালো লাগে ব্যাপারটা। মেইন ক্যামেরা দিয়ে হাই স্পোকে 30 fps দিয়ে ভিডিও রেকর্ড করা সম্ভব। কাজ চালানোর মতো একটা আউটপুট থাকবে, তবে ইমেজ স্টেবিলাইজার নাই, সো একটু স্টেবল থেকে রেকর্ড করতে পারলে কিন্তু কাজ চালানোর মতো একটা আউটপুট
পাওয়া যাবে। অবশেষে 5000 mAh ব্যাটারি এন্ড 18 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার এন্ড এটা 5000 mAh দিয়ে অলমোস্ট 0 থেকে মানে 100 শেষ করতে 100 থেকে 0 তে নিয়ে আসতে কিন্তু অলমোস্ট মানে রাফ এন্ড টাফ ইউজে প্রায় একদিন লেগে গেছে। মানে একদিন এটা খুব ভালোভাবে আপনাকে সার্ভাইভ করতে পারে। বাট 18 ওয়াটের চার্জার দিয়ে এটাকে কিন্তু 0 to 100 চার্জ করতে অলমোস্ট 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগে যাবে। এখানটাতে একটু ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারতো, যদিও মানে আসলে ওই যে বললাম মানে বাজেট বিবেচনায় 18 ওয়াট থেকে আসলে ক্লেম করা যায় না ভ্যালুয়েবল, তবে সুযোগ খুবই কম। তবে এই বাজেটে অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস হিসেবে এটাকে চয়েস করতে পারেন। তো এই ছিল আজকের S24 মানে সরি Itel S24 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।